উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন এবার আকাশপথ এড়িয়ে বিশেষ বুলেট প্রুফ ট্রেনে করে বেইজিং পৌঁছেছেন। সফরটি গুরুত্ব পাচ্ছে কারণ এতে তিনি এক মঞ্চে থাকবেন ২৬ দেশের নেতাদের সঙ্গে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। কিম জং উন মানেই ব্যতিক্রম। আকাশপথ এড়িয়ে এবার তিনি বেছে নিলেন বিশেষ ট্রেন যাত্রা। নিরাপত্তার কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা। তার ব্যক্তিগত ট্রেনের নাম তিয়াংহো, যার অর্থ কোরিয়ান ভাষায় সূর্য। উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সাংকে স্মরণ করেই এই নাম রাখা হয়েছে। এই বুলেট প্রুফ ট্রেন ঘন্টায় সর্বোচ্চ ৫০ কিলোমিটার গতিতে চলতে পারে। আছে শক্তিশালী আর্মার সিস্টেম, ভারী অস্ত্র, অনবোর্ড মর্টার ও রাডার ফাঁকি দেওয়ার মতো সক্ষমতা। প্রায় ২০ ঘন্টার এই সফরকে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে কারণ কিম এবার অংশ নিচ্ছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একই মঞ্চে দাঁড়াবেন তিনি। উপস্থিত থাকবেন আরও ২৬ দেশের নেতা, যার মধ্যে আছে নিষেধাজ্ঞাগ্রস্ত রাশিয়া, ইরান ও মিয়ানমারের প্রতিনিধিরাও। তবে পশ্চিমা কোনো দেশের নেতা থাকছেন না। এর আগেও এই বুলেট প্রুফ ট্রেনে চীন, ভিয়েতনাম ও রাশিয়া সফর করেছেন কিম জং উন। প্রতিবারের মতো এবারও কিমের যাত্রা নিরাপত্তার রহস্য আর রাজনৈতিক বার্তায় ঘেরা। আকাশপথে না গিয়ে ঘন্টার পর ঘন্টা ধরে ট্রেন যাত্রা। কিম জং উনের এই ভিন্নতা একদিকে যেমন নিরাপত্তা নিশ্চিত করে, অন্যদিকে আন্তর্জাতিক রাজনীতিতেও তা পাঠাচ্ছে নতুন এক বার্তা। পূজাশ্রী ভদ্র, নাগরিক।